29 জুন 2025 শুক্র রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে নিজের রাশি বৃষ রাশিতে এবং এখানটাতে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র তার গোচরটি করবে 3টি নক্ষত্রের উপর, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। তো শুক্রের পরিবর্তন কি প্রভাব পড়বে এই কন্যা রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে সেটাও বলবো। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষীয় বিষয়কে বেশি গুরুত্ব দেন, বুঝেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের উপর একটা সাধারণ আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। তো শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা এই কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে ভাগ্যের ঘরে। শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, এবং সাধারণ রাশি হচ্ছে বৃষ রাশি, যেটা ভাগ্যের ঘর। আর ভাগ্যের ঘরেই শুক্র অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, এটা তো সবথেকে ভালো অবস্থান হতে যাচ্ছে এই কন্যা রাশির। আর কন্যা রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে যে গ্রহদের মানচিত্রটা উঠেছে, এটা তো খুবই ভালো মানচিত্র কন্যা রাশির জন্য। কারণ রাশির অধিপতি বুধ, যেরকম রাশির অধিপতি সেরকম আবার কর্মের ঘরের অধিপতি বুধ, তো অবস্থান করছে কোথায়? 70 দিনের জন্য একদম লাভের ঘরে। তারপর আবার ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, তার দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি একদম তৃতীয় ঘর, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতির ঘর, সমাজে বিভিন্ন ধরনের লোকেদের সাথে উঠা বসা এই ঘর থেকে দেখা হয়, ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর, যোগাযোগ, ছোট ভাই বোন, এত সুন্দর একটা অবস্থান। তারপর আবার দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি? দেবগুরু বৃহস্পতি হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি, আর সেরকম সপ্তম ঘরের অধিপতিও একদম কেন্দ্র অবস্থান করছে কর্মের ঘরে, যথেষ্ট ভালো অবস্থান। সূর্যদেব রয়েছে, সূর্য আবার এই 15 তারিখ পর্যন্ত থাকবে, 16 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে। শুক্র বুধের সাথে যে জুতি তৈরি করবে লাভের ঘরে, যথেষ্ট ভালো অবস্থান, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আবার শনি 13 তারিখে বক্রি হয়ে যাচ্ছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং শনি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর অপর দিকে রাহু অবস্থান করছে একদম ষষ্ঠ ঘরে, খুবই ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতির সাথে নবম পঞ্চম যোগ, দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র অবস্থান করছে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, যথেষ্ট ভালো অবস্থান। আর অপর দিকে দ্বাদশ ঘরে মঙ্গল কেতুর জুতি, আর মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। এবং এর আগে ছিল হচ্ছে মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে ছিল, কেতুর সাথে জুতি সম্পর্ক ছিল। এবার নক্ষত্রটা পরিবর্তন হচ্ছে আবার এই 30 তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করছে, চলে আসবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। অপরদিকে কেতুও চলে আসবে জুলাই মাসের 20 তারিখে, নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। তো এই রকম গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। ভাগ্যের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, ভাগ্যের সঙ্গ পাবে। যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গটা আগে পাবে, না হওয়া কাজে ভাগ্যর কানেকশন হয়ে যাবে, অর্থাৎ যে কাজটাতে হাত দিবে সেই কাজটা হবে। রাশির অধিপতি কাম ত্রিকোণে অবস্থান একাদশ ঘরে, মনের ইচ্ছা বাসনা পূরণ করবে, ভাগ্যের সঙ্গ পাবে, এর থেকে আর কী হতে পারে। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সুখের ঘরে দৃষ্টি, শনির সাথে কেন্দ্রের সম্পর্ক, শনির রাশির উপরে দৃষ্টি। তাহলে এত সুন্দর একটা গ্রহদের মানচিত্র তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। খুবই একটা ভালো অবস্থান হচ্ছে এই কন্যা রাশির জন্য। এই অবস্থায় শনির তো সপ্তম ঘরে অবস্থান করে দৃষ্টি থাকছে, তার সত্ত্বেও শনি বক্রি হয়ে যাচ্ছে 13 তারিখে, কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবে, সব দিক থেকে সাপোর্ট পাবে এই সময়কালে কন্যা রাশি। নবগ্রহের আশীর্বাদ পেতে যাচ্ছে কন্যা রাশি এই সময়কালে। তো শুক্র 29 জুন প্রবেশ করবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র, সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, এবং বর্তমানে এই সময়কালে সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে কর্মের ঘরে, সেটা হচ্ছে মিথুন রাশি, বুধের রাশি, আর বুধ অপরদিকে লাভের ঘরে অবস্থান করছে। গুরু হচ্ছে কি শিক্ষার কারক, দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুতি, এবং
শুক্র অবস্থান করছে নবম ঘর, যেটা হচ্ছে উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা কোনো একটা রিসার্চ জাতীয় বিদ্যা হোক বা কোনো একটা গভীর বিদ্যার সাথে জড়িত রয়েছেন, তাদের এই সময়কালে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যে বিদেশে কোনো ভালো কলেজে অ্যাডমিশন, বিদেশে পড়তে যাওয়ার সুযোগ, যেগুলো বিগত দিনে হচ্ছিল না বা বহুদিন ধরে পরিকল্পনা করছিলেন, সেই সমস্ত পরিকল্পনা এই সময়কালে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সূর্যের পরে বুধের সাথেও যখন জুতি তৈরি হবে সেই সময় একই জিনিস আসবে, কিন্তু শুক্রের এই সূর্যের নক্ষত্রে থাকাকালীন এদিক থেকে উন্নতি এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। তো কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে, তবে প্রমোশনের মাধ্যমে প্রমোশন হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি পাবে। এবং তার সাথে যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছিলেন, যে কাজগুলোর অনিশ্চয়তা ছিল ভবিষ্যৎ, সেই কাজগুলোর কিন্তু ভবিষ্যৎ সুনিশ্চিত হবে, যে পার্ট টাইমার কাজ হয়ে যাবে, একদম পার্মানেন্ট হয়ে যাবে কাজ। এদিক থেকেও একটা ভালো সুসংবাদ এই সময়কালে এই কন্যা রাশি পেতে যাচ্ছে। এছাড়া যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে কাজের চেষ্টা করছেন, তাদের কাজগুলো এই সময়কালে হবে। খুবই একটা ভালো অবস্থান কৃত্তিকা নক্ষত্রে হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির সাথে এই সময়কালে সূর্যের জুতি থাকছে। আবার যারা বহুদিন ধরে বিদেশ সংক্রান্ত কাজের বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যাদের ভিসা, গ্রিন কার্ড, তারপরে পাসপোর্টজনিত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দূর হবে। এবং শুক্র যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটা থেকে দূরযাত্রা জিনিসটাকেও বোঝাচ্ছে। অর্থাৎ কর্মসূত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের একটা ভালো কাজে একটা বড় অর্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। খুবই ভালো অবস্থান এই কর্মের ঘরে সূর্যের যে অবস্থানটা হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো বাইরের কোনো প্রজেক্টের আশা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, বহু ধরাধরি করেছেন, হচ্ছে না, এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান শুক্রের। এছাড়া যে সমস্ত কাজগুলো জেনারেশন টাইপ হয়ে আসছিল, যে ঠাকুরদাদা করছিল, তারপরে পিতা করবে, তারপরে তার সন্তান করবে, এরকম কাজ কিন্তু আবার হস্তান্তর হওয়ার সম্ভাবনা থাকছে এই শুক্রের এই পরিবর্তনে। সূর্য কর্মের ঘরে অবস্থান করছে এই কৃত্তিকা নক্ষত্রে থাকাকালীন। এবং সূর্য হচ্ছে কি ব্যয়ের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে। তাহলে কর্মক্ষেত্রে কোনো একটা পুঁজি ইনভেস্টরের ব্যাপার থাকছে এ সময়। এছাড়া বা নিজের কর্মক্ষেত্রে ডেকোরেশন, কারণ শুক্র থেকে সৌন্দর্য জিনিসটা উঠে আসছে, তো নিজের যে জায়গায় কাজকর্ম করা হচ্ছে সেই কাজকর্মের জায়গাটা ডেকোরেশন চেঞ্জ হলো, এদিক থেকেও কিন্তু খরচাপাতি জিনিসটা উঠে আসছে। এরপরে জুলাই মাসের 8 তারিখে শুক্র অবস্থান করবে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রটা হচ্ছে কি চন্দ্রদেবের নক্ষত্র, আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। তো চন্দ্র হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি, আর এই একাদশ ঘর এই কর্কট রাশিতেই কিন্তু রাশির অধিপতি বুধ অবস্থান করছে। বুধও কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে, অশ্লেষা নক্ষত্র, অর্থাৎ রাশির অধিপতি নিজের নক্ষত্র থাকছে লাভের ঘরে, আর সেই সময় আবার ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে ওই লাভের ঘরের অধিপতি চন্দ্রের নক্ষত্র রোহিণীতে। খুবই একটা ভালো একটা পরিবর্তন এই সময় হতে যাচ্ছে। যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট লাভ জিনিসটা দেখতে পাবে, এবং নিজের লাভটাকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু যথেষ্ট ভালো বুঝবে কন্যা রাশি। কারণ অশ্লেষা নক্ষত্র যথেষ্ট এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। আর রোহিণী নক্ষত্রে শুক্রের অবস্থান আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া। ভিড়ের মধ্যে থাকলেও সেই আকর্ষণকে নিজের দিকে আকর্ষিত করে নেবে ভিড়ের মধ্যেও, এবং পরিচালনা করার ক্ষমতা যথেষ্ট ভালো থাকে, মেনটেন জিনিসটা যথেষ্ট ভালো থাকে। তাহলে দুই দিক থেকে দুটি গ্রহের সাপোর্ট পাচ্ছে। রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে, এবং ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘর নিজের ঘরেই অবস্থান করছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা লাভের ঘরের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র। খুবই একটা ভালো সময় কর্মক্ষেত্রে, যেই কর্ম করুক সেই কর্মে একটা ভালো সুসংবাদ এই সময় পেতে যাচ্ছে এই কন্যা রাশি। শুক্রের ভাগ্যের ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি, একেবারে একটাই তো দৃষ্টি, সেটা কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘরে পড়ছে। আর এই যে রোহিণী নক্ষত্রে, এই নক্ষত্রের এই একাদশ ঘর বুধ অবস্থান করছে, অর্থাৎ বাড়ির বড় ভাই বোনদের সাথে কোনো একটা কাগজপত্রের চুক্তি হতে যাচ্ছে, যেটাতে কন্যা রাশি যথেষ্ট ভালো লাভবান হতে যাচ্ছে। এর মধ্যে আবার 15-16 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে বুধের সাথে চলে আসবে, বুধাদিত্য যোগ তৈরি করবে। তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলোও এই সময় যথেষ্ট ভালো হবে। কোনো একটা বড় প্রজেক্ট হোক, বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের দিক থেকে হোক, বা যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের দিক থেকে হোক, একটা বড় কোনো জিনিস ঘটতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে।
সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, যারা কাজকর্ম করছে তাদের দিক থেকে যথেষ্ট বৃদ্ধি, আকর্ষণের পাত্র হয়ে যাবে, কর্মক্ষেত্রে প্রমোশন হয়ে যাবে, পার্ট টাইম কাজ পার্মানেন্ট হয়ে যাবে, কর্মের যারা চেষ্টা করছেন কর্মলাভ হবে। লাভ তো শুধু ধনসম্পত্তি লাভ জিনিসটা বুঝায় না, লাভ বলতে অনেক কিছু জীবনে বুঝায়, বহু দিক থেকে লাভ এই সময়কালে। শুক্র হচ্ছে কি প্রেম ভালোবাসারও কারক, আর রাশির অধিপতির সপ্তম দৃষ্টি পড়ছে ওই সেই মকর রাশিতে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। বন্ধুবান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে, বন্ধুবান্ধবদের মধ্যে একটা সম্পর্ক যথেষ্ট বৃদ্ধি পাবে, খুব ভালো সম্পর্কের জায়গায় আসবে। যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে, অর্থাৎ খুবই একটা ভালো অবস্থান শুক্রের এই রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রে শুক্র অবস্থান করবে এই সময়কালে বিশেষভাবে ব্যক্তিত্বকেও প্রভাবিত করবে, খুব সাজাগুজা বাড়বে, নিজের দেহের বা নিজের শরীরের প্রতি যথেষ্ট খেয়াল রাখবে, আকর্ষণ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এরপরে জুলাই মাসের 20 তারিখে প্রবেশ করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। তো মৃগশিরা নক্ষত্রে 20 তারিখে প্রবেশ করবে। এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর অধিপতি দেবতা হচ্ছে সোম। এখান থেকেও একটা চন্দ্রমার কানেকশন চলে আসছে। তো মঙ্গল এই নক্ষত্রের অধিপতি, আর মঙ্গল জুন মাসের 30 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে চলে এসছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রেই থাকছে, এবং 22 তারিখ পর্যন্ত শুক্রের নক্ষত্রে থাকবে। তারপরে 23 তারিখে চলে আসবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, এই নক্ষত্রে আবার 27 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে কি হচ্ছে যে মঙ্গলের যে এই যে অবস্থান, মঙ্গল হচ্ছে কি 3য় ঘরের অধিপতি এবং 8ম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তাহলে এখান থেকেও একটা কর্মের ভালো একটা সুযোগ দেখা যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং এই সময়কালে যেগুলো বিগত দিনের যে কাজগুলো করা হয়েছিল তারও একটা সুফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ অষ্টমপতি হচ্ছে কি, অষ্টমপতি হচ্ছে এই মঙ্গল, অষ্টম ঘর থেকে কি আনএক্সপেক্টেড অর্থ, এই জিনিসটাও বুঝাচ্ছে। গভীর বা যেখানটাতে বিগত দিনে ইনভেস্ট হয়েছিল এই সমস্ত জায়গাগুলোকে বুঝাচ্ছে এই অষ্টম ঘর। এরকমই কিন্তু ফল একটা পেতে যাচ্ছে। তবে মৃগশিরা নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তখন বিশেষভাবে আবার এদিক থেকেও সাবধানে থাকতে হবে কন্যা রাশিকে। সেটা হচ্ছে কি বিশ্বাস জিনিসটা করা যাবে না সহজে, কাউকে বিশ্বাস করা যাবে না, না তো বিশ্বাসঘাতকতার প্রবল সম্ভাবনা থাকবে এই কন্যা রাশির। এবং সেটা হয়তো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ক্ষেত্রে হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে হতে পারে, বা বিদেশ সংক্রান্ত কাজে হতে পারে। এই সমস্ত কাজগুলো উঠে আসছে। প্রেম ভালোবাসার দিক থেকেও হতে পারে, এই জিনিসটা উঠে আসছে। বা কোনো বাইরের বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা হওয়া, যে বেশি বিশ্বাস করলাম, সেই জায়গাটাতে কিন্তু বিশ্বাস বা হাত তুলে দেওয়া কর্মসূত্রে এগুলোও কিন্তু দেখাচ্ছে। তার সাথে আবার অনলাইন ফ্রড কেসও হতে পারে, অনলাইনের দিক থেকে প্রতারণায় পড়া যেতে পারে। এই সময়কালে কারোর অথরাইজ জিনিসও নেওয়া যাবে না। মোট কথা একটা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকছে 20 তারিখ থেকে। এই দিক থেকে সাবধানে থাকলে যথেষ্ট ভালো সময়। এবং রাশির অধিপতি বুধ যখন আবার অশ্লেষতা থাকবে তখন আবার এদিকটাও মেনটেন করতে হবে, যে নিজের জেদ ইগো এগুলাও দেখতে হবে। কারণ অশ্লেষাতে যখন থাকবে তখন নিজের জিনিসটাকে বেশি বুঝবে, লাভের ঘরে অবস্থান করছে। তো একটা জেদ ধরে থাকা যে আমার এই লাভ ছাড়া আমি কাজ করব না, এরকম করলে হবে না, একটা কম্প্রোমাইজ মাইন্ড নিয়ে চলতে হবে। শনি 7ম ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্রে বক্রি হচ্ছে। শনিও কিন্তু বুঝাচ্ছে জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে, যেখানে কাগজপত্র মেনটেন সেখানটাতে কাগজপত্র মেনটেন করতে হবে। তো এই সমস্ত জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। কন্যা রাশি এ সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। গাই গরুর সেবা করতে হবে, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তার সাথে শনি বক্রি হয়ে যাচ্ছে, শনি থেকে সেবা জিনিসটা বুঝায়। কোনো ধর্মস্থান বা ধর্মের জায়গাতে সেবা দান করবেন, কারণ শনি ধর্মকর্ম জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসে। তো যে মন্দিরগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে সেই মন্দিরগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন। ভাঙাচোরা মন্দির থাকলে তাকে ঠিক করার ব্যবস্থা করবেন। যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়কালে। তো যাই হোক, কন্যা রাশির যথেষ্ট ভালো সময় এই জুলাই মাস। অনেক সুসংবাদ আশা করছি এই সময়কালে পাবে। তবে যাদের জন্মছকে এই শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা, মহাদশা চলছে তারা বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়া যাদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে একটাই কথা বলবো, যে সময় এখন ভালো, অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ জীবনে নেওয়া উচিত। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানটাতে মেসেজ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।